আসসালামু আলাইকুম দর্শক, আজকে আরো দুইটা টাঙ্কি ডেলিভারি দিতেছি। তো এর আগে যে আপনাদেরকে আমি 8টা টাঙ্কির ভিডিও দেখাইছিলাম, ওই 8টা টাঙ্কি থেকে 6টা টাঙ্কি আমি কালকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। ওগুলার ভিডিও করতে পারি নাই, কাজের এমন প্রেশারের কারণে ভিডিও করতে পারি নাই। তো আজকে এই দুইটা টাঙ্কি আপনার ডেলিভারি হচ্ছে। এটা হচ্ছে যাবে রাঙ্গামাটি, রাঙ্গামাটি যাবে। এই টাঙ্কিটার অবস্থা কিন্তু আমি দেখাইছিলাম আপনাদেরকে যে অবস্থাটা কেমন ছিল, মানে একদম ভয়াবহ ছিল। এক দাদা পাঠাইছে আমার ভিডিও দেখা, ওইখান থেকে আরো বেশ কয়েকটা টাঙ্কি আমার কাছ থেকে কাজ করে নিয়েছে রাঙ্গামাটি থেকে। তা ওনাদের থেকে দেখা উদ্বুদ্ধ হইয়া উনি আমার কাছে আর কি পাঠাইছে। তো ইনশাল্লাহ আমি এই কাজটা কমপ্লিট করলাম। আজকে কমপ্লিট করার পরে আজকে আমি ডেলিভারির জন্য প্রস্তুত করলাম। আজকে ডেলিভারি দিয়ে দিব আর কি, ঠিক আছে, স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো জাজরা টাঙ্কি যাদের আছে তারা তো আমার ভিডিও দেখেনি সবসময়। আর যারা মনে করলেন যে টাঙ্কি পাঠাইতেছেন বা পাঠাচ্ছেন, আজকেও পাঠাইছেন টাঙ্কি অনেকেই কুরিয়ারে, আজকে অনেকেই বুকিং দিছেন, প্রতিনিয়ত বুকিং দেন। আপনাদের ভালোবাসায় আমি আজকে এত দূর আছি। আজকে ইনশাল্লাহ আমার দোকানে এত কাজ কাম আপনাদের ভালোবাসায়, ঠিক আছে। যদি ভালোবাসা না থাকতো তাহলে আমার দোকানে এত কাজ কাম হইতো না। কারণ অনলাইনের আগে তো আমরা মানে কাজ করছি, অনলাইনে যখন আমি প্রবেশ করছি তার থেকে আমার কাজের মনে করলেন যে কাজটা একটু বাইরে গেছে, আগের থেকে অনেকটাই বাড়ছে আর কি, রাত দিন কাজ করতে হয়। তো ইনশাল্লাহ এটা আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো এটা ছিল জাজরা টাঙ্কি। জাজরা টাঙ্কিতে আমি কাজ কমপ্লিট করছি একদম, মানে ফালানোর উপযোগী ছিল। এই টাঙ্কি আর চলবে না। খাগড়াছড়িতে যে লোক মানে পাঠাইছে উনি আমার ফোন দিয়ে বলছে যে ভাই টাঙ্কি আর চলবে না, আপনারা তো দেখলাম যে যে যত নষ্টই হোক টাঙ্কি কাজ করে দেন। হ্যাঁ, 100% এটা সত্য যে আমরা যত নষ্টই হোক ইনশাল্লাহ আমরা কাজ করে দিই। মানে একদম বাতিল ওই টাঙ্কি আমরা কাজ করে দিই। এবং যদি ওই ট্যাঙ্কি না চলে, অচল, একবারেই অচল যে চলবেই না, তখন আমরা ফাইবারের ট্যাঙ্কি বানাই দিই, ঠিক আছে। আর এর আগে আমরা কিন্তু ফাইবার দিয়ে ট্যাঙ্কি রিপেয়ারিং করে দিই। তো এই ট্যাঙ্কিটাও রিপেয়ারিং করে, সেটা জাজরা ট্যাঙ্কি ছিল। তো এটার কাজ কমপ্লিট, আজকে ডেলিভারি চলে যাবে। এটা হচ্ছে পালসারের ট্যাঙ্কি। আর আরেকটা ট্যাঙ্কি হচ্ছে হুন্ডা এসপি শাইন। এসপি শাইন এই ট্যাঙ্কিটার অবস্থার কিন্তু খুবই খারাপ ছিল। মানে এর থেকে বাজে আর হয় না ট্যাঙ্কি। যেমন এই যে এই সাইডটা দেখতেছেন আপনি, যে এতটুক জায়গা, এই যে এতটুক জায়গা ছিলই না, একদম ছিল না। এটা তো আপনাদেরকে ভিডিওতে আমি দেখাইছি যখন টাঙ্কিটা আসছিল। তো ওই টাঙ্কিটাই আমরা কিন্তু কাজ করছি। তার মধ্যে কিন্তু 8টা টাঙ্কির মধ্যে এই যে আগের একটা দেখালাম পালসার, এই যে একটা দেখালাম হুন্ডা, এই দুইটা, ঠিক আছে, স্পেশাইন। তো স্পেশাইন টাঙ্কিটা কিন্তু আমি ভালোভাবে দেখাইছিলাম, তো আপনারা দেখেন ভিডিওতে। তো ওই টাঙ্কিটাই মানে একদম বাতিল টাঙ্কি আমি কাজ করে কমপ্লিট করছি। আপনারা অবশ্যই জানাবেন যে আমার কাজগুলো কেমন হয়, আর কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এটা আমি প্রত্যাশা আশা করি, ঠিক আছে, সবসময়। তো এটা গেল হচ্ছে আপনার জাজরা টাঙ্কি। যে দুইটা টাঙ্কি দেখাইলাম তার মধ্যে এই যে আরেকটা, এই টাঙ্কিটা মনে করলেন যে আমি আজকে ডেলিভারি দিয়ে দেবো। এই টাঙ্কিটা যাবে হচ্ছে নরসিংদী। তো উনি আমার সাথে কালকে কথা বলছে যে ভাই টাঙ্কিটা পাঠায় দেন। তো উনি প্রথমে বিশ্বাস করতে চাননি, ঠিক আছে, বিশ্বাস করতে চায় না। ওনাকে আমি ভিডিও কল দিছি, ফোনে দেখাইছি, উনি আবার মেকারে দিয়ে আবার দেখাইছে, দেখানোর পরে উনি আবার সবকিছু ওকে করে টাকা পাঠাই দিয়েছে। আমরা এই আজকে এখন ডেলিভারি দিয়ে দিতেছি। তো এটা দুইটা গেলো জাজরা টাঙ্কি। আর কুরিয়ার থেকে আরো 3টা টাঙ্কি আমার কাছে আসছে। ইন্ডিকেটারটা লো, ইন্ডিকেটার, কুরিয়ার থেকে 3টা টাঙ্কি আসছে। তো এই টাঙ্কিটা এই টাঙ্কিটা পাঠাইছে হয়তোবা মাগুরা থেকে। মাগুরা থেকে উনি আমার সাথে কথা বলছিল যে মাগুরা থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাগুরার টাঙ্কি। তো দেখি এটা কি অবস্থা। আসলে এত কিছু তো মনে থাকে না, তারপরও যতটুকু মনে রাখা যায় আর কি। হ্যাঁ, তো হচ্ছে টাঙ্কি শব্দে আর ইয়েতে বুঝলেন যে কি অবস্থা। ওহো, না সরি সরি, এটা হচ্ছে এপ্রিলা। এপ্রিলা টাঙ্কি। এটা পাঠাইছে হচ্ছে আমার কাছে ইয়ে থেকে, ঢাকা থেকে। তো এই টাঙ্কিটা যিনি পাঠাইছে উনি কিন্তু এর আগে আমার কাছে একটা টাঙ্কি কাজ করে নিয়ে গেছিল।
কাজ করে নিয়ে গেছিল আজকে থেকে 7 মাস 8 মাস আগে। উনি কাজ করে নিয়ে গেছিল ওই ট্যাঙ্কিটা, ইয়োর ট্যাঙ্কি, ওনারটা ছিল ডিসকভারের ট্যাঙ্কি। তো উনি ওই ট্যাঙ্কিটা আগে কিন্তু কিনছিল একবার, ডিসকভারের যে ট্যাঙ্কিটা উনি কিনছিল, কেনার পরে 2 মাস 3 মাস ইউজ করতে পারে না। পরবর্তীতে উনি আবার ওনার পুরান যে ট্যাঙ্কিটা ওইটা আমার কাছ থেকে কাজ করে নিছে। তো ওনারই আরেকটা গাড়ি, এপ্রিলা গাড়ি, তো উনি আবার এই ট্যাঙ্কিটা পাঠাইছে। ট্যাঙ্কিটা অবশ্য জাজরা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন, ঠিক আছে, একদম জাজরা হয়ে গেছে গা। এই দেন জংয়ের অবস্থা উপরে, ঠিক আছে, মানে ভয়াবহ অবস্থা আর কি। এইগুলো এপ্রিলা ট্যাঙ্কি। আর এই ট্যাঙ্কিটা আমার কাছে পাঠাইছে শেরপুর থেকে, ময়মনসিংহ জেলায় শেরপুর, ওই শেরপুর থেকে পাঠাইছে। তো দেখা যাক এটার কি অবস্থা। সুজুকি হায়াতি ইপির ট্যাঙ্কি, এটাও কিন্তু জাজরা, ঠিক আছে। এটা হচ্ছে শেরপুরের ট্যাঙ্কি। এই দেখেন অবস্থা, আগেও অনেক চেষ্টা করছিল, ভিতরের অবস্থা এই দেখেন, জঙ্গে টঙ্গে একবারই খাই গেছে গা। উপরে ফুটি ফুটি হয়ে গেছে গা। তো উনি পাঠাইছে এটা শেরপুর থেকে। এটা হচ্ছে সুজুকি হায়াতি ইপি। আর এই ট্যাঙ্কিটা যে কোথা থেকে পাঠাইছে এটা আমি জানি না, মনে নাই আমার, অবশ্য দেখি আগে ট্যাঙ্কি খুললে হয়তো বা মনে হইতে পারে। ও, এটা বলতেছে চট্টগ্রাম আইটিআর এর ট্যাঙ্কি। এটা হচ্ছে আইটিআর এর ট্যাঙ্কি, চট্টগ্রাম থেকে পাঠাইছে, ঠিক আছে। এই দেখেন ট্যাঙ্কির অবস্থা, একবার জাজরা হয়ে গেছে। কিন্তু উনি আমাকে বলছে যে ভাই আমার শুধু তলা দিয়ে তেল পড়ে, এখন দেখতেছি উপর দিয়া সমস্যা হয়ে গেছে। যাই হোক, এটা ওনার সাথে কথা বলে আমি কাজ করে দিব, ঠিক আছে, সমস্যা নাই। তো এটা গেল জাজরা ট্যাঙ্কি। আর জাজরা ট্যাঙ্কি কাজ করছি এখানে পাশেই রাখা আছে। আরো বিভিন্ন জায়গা থেকে আসছে ট্যাঙ্কি, গাজীপুর থেকে আসছে, তারপর টাঙ্গাইল থেকে আসছে। ওই যে একটা ট্যাঙ্কি আপনার একদমই জাজরা হয়ে গেছে, এটা একজন পুলিশ ভাইয়ের ট্যাঙ্কি। এটা একজন পুলিশ ভাইয়ের ট্যাঙ্কি, দেখেন এটা তো পুরাটাই জাজরা হয়ে গেছে, এই যে ফুটি ফুটি হয়ে গেছে। কিন্তু একজন বাংলাদেশ পুলিশ ভাইয়ের সদস্য ট্যাঙ্কি, উনি নিয়ে আসছে কালকে টাঙ্গাইল থেকে। আর এই যে একটা ট্যাঙ্কি, এটা নিয়ে আসছে ঢাকা থেকে, উনি নিয়ে আসছে। ওটা আমি মনে করলেন যে ভিডিও করতে পারি নাই। তো এটা সমস্যা ছিল, আগে একবার কাজ করছিল, তারপরে মনে করলেন যে এই ট্যাঙ্কিটা কাজ করার পরে আবার নষ্ট হয়ে গেছে, 1 মাসও চালাইতে পারে না। তো আমি, যারাই কাজ করেন একটু মনে কিছু নিবেন না, বলতেছি যারাই কাজ করবেন এই কাজগুলো যদি জানেন তাহলে করবেন, না যদি না জানেন তাহলে করার কোনো প্রয়োজন নেই। কারণ অযথা একটা মানুষকে হয়রানি করা, এটা মনে করেন যে আমার পক্ষে সম্ভব না, আর আপনারাও করেন না। কারণ টাকার জন্য যদি হয়রানি করেন একদিন করতে পারবেন ওনারে, ঠিক আছে, কিন্তু ওনার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। আপনি একদিন, উনি জানেন না বিধায় আপনি ওনাকে ঠকাই দিলেন, কিন্তু ঠকানোর পরে কি হবে, উনি কিছুদিন পরে জানতে পারবে যে কাজটা সঠিক হয় না। যদি সঠিক না হয় তাহলে আপনার কাস্টমার মনে করলেন যে কমপক্ষে 100 নষ্ট করে দিবে। আর যদি মনে করেন ভালো হয় তাহলে 100 তো নষ্ট করবে না, অন্তত পক্ষে 10টা থেকে একটা হইলে আপনার দোকানে পাঠাইবে।
ঠিক আছে, যদি ভালো হয়। আর যদি খারাপ হয় তাহলে কিন্তু 100 নষ্ট করে দিব, ঠিক আছে। আর আপনার মনে মনে গালি শুনাইবো, আপনার মা বাপরে গালি শুনাইবো, এটাই বাস্তবতা, বাস্তব লজিক। এই জন্যই বলছি, যদি কাজ করেন ঠিকই, কিন্তু কাজ যদি না জানেন, না বুঝেন, অবশ্যই মানুষের কাজগুলো নষ্ট করবেন না, ঠিক আছে। দ্বিতীয়বার টাকা নষ্ট করবেন না, এটাই হচ্ছে কথা। আমার বেশি কিছু বলতে চাই না। তো এই টাঙ্কিগুলো মনে করলেন যে আমার কাছে যা আসে, তো আর ওই যে ফুলগাড়ি কালার হইতেছে, এরকম মনে করলেন যে আমাদের এখানে ইনশাল্লাহ আমি চেষ্টা করি সকল কাজই করার জন্য, সকল কাজগুলাই করার জন্য চেষ্টা করি। কথা বললে তো অনেক কথাই বলা যায়, কিন্তু ভিডিও তো লম্বা করা যায় না। তো আমার হিসাব হচ্ছে যে কাজ যেখানেই করান, আপনি একজন কাস্টমার, আপনি যেখানেই কাজ করাবেন, আগে তার সম্পর্কে জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে আপনি ওনাকে কাজটা দিবেন। আর যারা কাজ করেন তাদের উদ্দেশ্য বলি, আপনি যেই কাজ পারবেন ওই কাজটাই করবেন, যেটা পারবেন না ওইটা করবেন না। অযথা কয়েকটা টাকার লোভে আপনি যদি মনে করলেন যে একটা কাস্টমারকে নষ্ট করেন, আপনার জন্য শুধু আপনি গালি শুনবেন না, দেখবেন যে আপনার জন্য আমাদেরও শুনতে হয়। তো মিস্ত্রি জাতটাই খারাপ এরকম বলে ফেলায়, তখন জাত নিয়ে যখন কথা বলে তখন কিন্তু আমাদের গায়ে লাগে, ঠিক আছে। তো এটা বললাম। আর যারা কাজ করবেন তারা দেখে শুনে কাজ করবেন। না আমার কাছে যদি কেউ কাজ পাঠান, আমি আগেও বলছি এখনো বলি, আপনারা ভিডিওগুলো আগে দেখবেন, ভালোভাবে দেখবেন। আমার পেজে, ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় 300-র উপরে ভিডিও আছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পরে একটা ভিডিও সম্পূর্ণ দেখার পরে আপনি আমার ফোন দিবেন, আমি কাজটা কিভাবে করি, কাজগুলো কিভাবে ডেলিভারি দেই, ঠিক আছে। এই যে আমরা যে ডেলিভারি গুলো দেই, এক একটা কার্টনের দাম কিন্তু 250 টাকা। এই যে একটা কার্টন, এটা কিন্তু আমি অর্ডার দিয়ে বানায় আনি, এক একটা কার্টনের দাম 250 টাকা, ঠিক আছে। এটা দেই শুধুমাত্র একমাত্র কাস্টমার সেফটির জন্য। আমার টাকা যাক, তারপর কোনো সমস্যা নাই, কিন্তু একটা কাস্টমার যদি কাজটা নেয়, নেওয়ার পরে মনে করলেন যে আপনার এই কাজটা যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমি খুশি থাকি, উনিও খুশি থাকে, ঠিক আছে। আর যদি স্পট করে যায়, ওনার থেকে বেশি আমার কষ্ট লাগে, কারণ হচ্ছে আমার মনে করলেন যে এটা কাজটা তো করে দিতে হয়। তো এরকম যাদের পচা জাঁজরা বাতিল টাঙ্কি আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা বালুকা থানা, সিটি স্টোর বাজার, আলমদিনা মার্কেট, 10 নং হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের সাথে আমার দোকান। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, ঠিক আছে। তো আজকে আর কথা বাড়ালাম না, পরিশেষে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।